আচ্ছা, আপনার সরল মনে কি কখনো প্রশ্ন আসছে যদি সূর্য হঠাৎ হারিয়ে যায় কি হবে? কল্পনা করুন তো, এক মুহূর্তের মধ্যে আকাশ লাল হয়ে যাচ্ছে, পৃথিবীর চারপাশে বৈদ্যুতিক ঝড় উঠছে এবং সূর্য ক্রমাগত বৈদ্যুতিক প্রবাহ ছুড়ে দিচ্ছে আমাদের দিকে। আমরা কি বেঁচে থাকতে পারবো? 1859 সালে ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সৌরঝড় হিসেবে পরিচিত। এটাকে আমরা ক্যারিংটন ইভেন্টও বলে থাকি। হ্যালো এভরিওয়ান, আমি রমা। আজকের মিস্টিক মিক্সের এই পর্বে আমরা জানবো ক্যারিংটন ইভেন্টের ঘটনার কথা। তখন ইন্টারনেট ছিল না, ছিল টেলিগ্রাফ। কিন্তু এত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ঝড় উঠেছিল যে টেলিগ্রাফ মেশিনে আগুন ধরে গিয়েছিল। মানুষ রাতের আকাশে লাল দৃশ্য দেখতে পেয়েছিল। বাই দ্য ওয়ে, এটার জন্য কিন্তু আমি আজকে লাল পরি নাই, এটা কোইন্সিডেন্টলি ভিডিওর কনসেপ্টের সাথে মিলে গেছে। এবার আসি এই ঘটনাটা কেন ঘটেছিল সেটার ব্যাখ্যায়। সূর্য একটা বিরাট বড় গ্যাসের বল, যেটা প্রচন্ড পরিমাণে গরম। আমরা জানি এর ভেতরে প্লাজমা থাকে। প্লাজমা মিন্স চার্জড কণা। সেগুলো ক্রমাগত ঘুরছে এবং এই নড়াচড়ার কারণে সূর্যের চৌম্বক ক্ষেত্র বারবার পেঁচিয়ে যায়। যখন এই চৌম্বক রেখাগুলো অনেক বেশি জট পাকায়, হঠাৎ স্ন্যাপ করে শক্তি ছাড়ে। এটাকে আমরা সোলার ফ্লেয়ার বলতে পারি। কখনো কখনো সূর্য আলো দেয় না, এই চার্জড কণাগুলো ডিরেক্ট ছুঁড়ে ফেলে। এটাকে বলা হয় করোনাল ম্যাস ইজেকশন। এই কণাগুলো যখনই পৃথিবীর দিকে ধেয়ে আসে, এটাকেই মূলত বলা হয় সৌরঝড়। এখন প্রশ্ন আসতে পারে, সূর্য কেন এমনটা করে? ওয়েল, সবকিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে, রাইট? সূর্যেরও 11 বছরের একটা সোলার সার্কেল আছে। যখন সানস্পট বেশি হয় তখন এই ধরনের সৌরঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ সূর্য পুরোপুরি শান্ত না, এটা নিজেও মাঝে মাঝে বিস্ফোরক হয়ে ওঠে। আসা বলছে এরকম সৌরঝড় আবার হতে পারে। স্যাটেলাইট, জিপিএস, ইন্টারনেট, ব্যাংকিং সিস্টেম সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। কয়েক সেকেন্ডে পুরো পৃথিবী ডিজিটাল ব্ল্যাকআউট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, যদি এমনটা ঘটে তাহলে আমরা কি বেঁচে থাকতে পারবো? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।